নমস্কার। আজ কথা বলবো সংবাদ প্রতিদিনের সঙ্গে যে সাপ্তাহিক পত্রিকা রোববার দেওয়া হয় এই ম্যাগাজিনটাকে নিয়ে। সংবাদ প্রতিদিনের সঙ্গে রোববার 26 জুলাই 2026 এই তারিখের এই পত্রিকা রোববার, এই বিষয়টি বা এই পত্রিকাটি নিয়ে আজকে কথা হবে। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আজকের বিষয় 26 জুলাই 2026 সংবাদ প্রতিদিনের সঙ্গে বিতরিত রোববার পত্রিকার মধ্যে কি আছে আপনাদের বলবো এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সাপ্তাহিক কাগজ এটি একটি খুব মূল্যবান কাগজ, অনেকেই সংগ্রহে রাখেন, সংগ্রহযোগ্য একটি কাগজ। তো আমরা প্রথমে যে সূচিপত্র রয়েছে তাতে করে কিছু কিছু আছে যেগুলো নিয়মিত বিভাগ, আর কিছু আছে যেগুলো এবারের জন্য স্পেশাল। এখন এবারের যে পত্রিকার শিরোনামটা একটু দেখিয়ে দিই, তাহলে একটু আইডিয়া হয়ে যাবে আপনাদের। ভিলেন উত্তম, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। উত্তম কুমারের মৃত্যুদিন আমরা জানি 24 জুলাই। 24 জুলাইয়ের কথা মাথায় রেখেই খুব সম্ভবত এই রোববার পত্রিকায় প্রচ্ছদ কাহিনী হিসেবে বা পুরো কাগজেরই একটা বলতে পারেন থিম হিসেবে ওনারা উত্তম কুমারকে রেখেছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে উত্তম কুমারের মানে এতদিন ধরে উত্তম কুমারের অভিনয় জগৎ, উত্তম কুমারের ব্যক্তিগত জীবন বা ইন্ডাস্ট্রিতে তার যে সমস্ত অবদান, এগুলো নিয়ে বহু কথা হয়েছে। তাহলে নতুন কিছু কথা আমি এই কাগজে আজ দেখলাম, যেটা হচ্ছে ভিলেন ভিলেন চরিত্র উত্তম কুমারের সঙ্গে কি যায়? উত্তম কুমারের সময়ের যারা দর্শক তারা কি উত্তম কুমারকে ভিলেন হিসাবে নিয়েছিলেন, নাকি আরও বেশি নায়ক হিসেবেই নিতে চেয়েছিলেন? হ্যাঁ, উত্তম কুমারের যারা দর্শক ছিলেন তারা অনেকটাই তাকে নায়ক হিসেবেই পেতে চেয়েছিলেন। অনেক সময় সুচিত্রা এবং উত্তমের যে জুটি পর্দায় আমরা দেখেছি, যদি কখনো উত্তম এবং সুচিত্রার মিলন দেখানো না হয় তাহলে রীতিমতো চটে যেতেন দর্শকেরা। তো যাই হোক না কেন, এখানে দেখবেন একটা স্ক্যানার আছে, এখান থেকে পিডিএফও ডাউনলোড করা যায়। তো আমি একটু দেখিয়ে দিই সূচিপত্রে কি রয়েছে। অর্থাৎ মূল যে পত্রিকাটার থিম সেটা হচ্ছে উত্তম কুমারের অভিনয় করা বিভিন্ন সিনেমাতে যেগুলো একটু গ্রে ক্যারেক্টার বা পজিটিভ ক্যারেক্টার নয়, হ্যাঁ, খুব একটা ভিলেন বলা না গেলেও পজিটিভ ক্যারেক্টার নয় যেগুলো, সেগুলো সম্বন্ধে বেশি আলোচনা করা হয়েছে। তো এখানে এইগুলো লেখাগুলো রয়েছে এই সপ্তাহের, আর এই আমাদের এগুলো হচ্ছে নিয়মিত বিভাগ। তো ঠিক আছে, দেখা যাক কী আছে এখানে। অনিন্দ্য চট্টোপাধ্যায়, যিনি প্রতিদিনই লেখেন সম্পাদকীয় হিসেবে অকিঞ্চিত বলে একটা, সেখানে আমরা দেখতে পাবো। আর হ্যাঁ, এই কাগজের প্রতিটা সংখ্যাতে দেখলাম যে এক একটা খুবই বিখ্যাত বিখ্যাত সিনেমার পোস্টার দেওয়া হয়েছে। এই পোস্টারগুলো খুব সচরাচরই আমাদের দেখবার সৌভাগ্য ঘটে। তো এখানে রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখেছেন। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শিরোনাম, মানে তাঁর লেখার শিরোনাম গ্ল্যামারাস খলনায়ক। লেখার শিরোনামটা বেশ ইন্টারেস্টিং, গ্ল্যামারাস খলনায়ক। যে সমস্ত সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার, বা খলনায়ক ঘেঁষা চরিত্র, নেগেটিভ চরিত্র, সে সমস্ত কিছু ছবি, সেরকমই দৃশ্য যেগুলো আমরা দেখতে অভ্যস্ত সচরাচর। উত্তম কুমার মানে একটা রোমান্টিসিজম, প্রেমের একটা ব্যাপার, সেগুলো কিন্তু নয়। এখানে আলোচনা হয়েছে একটু বিপরীত ধর্মী কথাবার্তা নিয়ে। এই দেখুন, বহ্নি শিখা, এই ছবির যে পোস্টার সেটা এখানে রয়েছে। অমিতাভ নাগের একটি লেখা রয়েছে, এই যে শিরোনামটা আছে না, প্রিয়রে ভিলেন করি, শিরোনামটা খুব পছন্দ হলো আমার, কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই দেবতারই প্রিয় করি প্রিয়েরে দেবতা, এরকম একটা লাইন আছে, সেই লাইন থেকে সম্ভবত অনুপ্রাণিত, প্রিয়রে ভিলেন করি। হ্যাঁ, এখানে ওই ভিলেনের উত্তম কুমারের যে প্রসঙ্গ সেগুলো নানান দিকের আলোচনা হয়েছে। আলো আমার আলো, এই সিনেমার যে পোস্টার সেটা এখানে রয়েছে। আবার এখানে হোটেল স্নোফক্স, এই ছবির যে পোস্টার ছিল সেটা এখানে রয়েছে। আর বিশেষত হ্যাঁ, বাইলেন ধরে এখানেও দেখুন উত্তম কুমার সচরাচর যে লুক আমরা দেখি, প্রেমিক লুক, সেগুলো কিন্তু এখানে নেই। কেননা এখানে যা কিছু আলোচনা করা হয়েছে উত্তম কুমারের ওই, মানে বললাম গ্রে ক্যারেক্টার বা একটু রেড ক্যারেক্টার যেগুলো, সেটাকে ধরেই করা হয়েছে। এই যে নেগেটিভ উত্তম, দেখুন রীতা বসুর লেখা নেগেটিভ উত্তম, এটা নিয়ে লেখা হয়েছে। তবে যাই বলুন, উত্তম কুমারের যে স্টারডাম ছিল সেখানে নেগেটিভিটিটা কতটা যেত আমি ঠিক জানি না, যারা সিনেমার বিশেষজ্ঞ তারা আরও ভালো বলতে পারবেন। কিন্তু এটাও কিন্তু একটা ফ্যাক্ট, উত্তম কুমারের আলোচনাতে শুধুমাত্রই যে প্রেমের কথাগুলো আলোচিত হবে তা কিন্তু নয়। এই যে ধরুন রাজা সাহেব, আমার মনে হয় যে রাজা সাহেব বা যে ছবিগুলোর নাম আমরা বলছি, এগুলোতে যেগুলোতে আমরা নেগেটিভ হিসেবে দেখাচ্ছি, সত্যি কি নেগেটিভ, মানে সত্যিই কি নেগেটিভিটিটা মানুষ নিয়েছিল? উত্তম কুমারের সঙ্গে খলনায়ক কি যায়?
আসলে এখানে মানুষের যে কী নিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু গ্ল্যামারাস যে একটা ব্যাপার, একটু আগে যে লেখাটা আপনাকে দেখালাম যে গ্ল্যামারাস খলনায়ক, এইটাই মনে হয় উত্তম কুমারের মেন জায়গায়। শেষ অঙ্ক, খুন ও চুম্বন, সঞ্জয় মুখোপাধ্যায় লিখেছেন, অত্যন্ত পণ্ডিত মানুষ। হ্যাঁ, সিনেমার সংক্রান্ত বিভিন্ন লেখা তাঁর রয়েছে। লাল পাথর, এই ছবিরও একটা পোস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, আমরা এটা জানি, হিন্দোল ভট্টাচার্য এটা লিখেছেন। এটাকে শিরোনাম করেছেন আর কি। লেখাটার ভেতরে কি লিখেছেন এখনও পড়া হয়ে ওঠেনি। তেমন যদি গুরুত্বপূর্ণ হয় আমি আপনাদের সঙ্গে আবারও কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই দেখুন স্ত্রী, স্ত্রীকে কি আপনি বলবেন ভিলেন চরিত্র? কিন্তু দেখুন একটু তো মানে গ্রে চরিত্র বটেই। হ্যাঁ, স্ত্রী চরিত্র যারা দেখেছেন সিনেমাটা তারা আরও ভালো রিলেট করতে পারবেন। তো এখানকার গানগুলো অসাধারণ লাগে আমার, স্ত্রী ছায়াছবির যে গানগুলো। আর দেখুন বিকেলে ভোরের ফুল, এই সিনেমার পোস্টার এখানে রয়েছে। পোস্টারগুলোকে আপনাদের দেখাচ্ছি বেশি করে, লেখাগুলো তো সম্ভব না। হ্যাঁ দেখুন এখানে লেখা শেষ হয়ে গেল। এবারে আমাদের নিয়মিত যে বিভাগ, সেই বিভাগে পড়ে গেছে, এটা হচ্ছে কথা অমৃত সমান। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, পণ্ডিত নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এখানে নিয়মিত লেখেন একটা একটা টপিক নিয়ে, মহাভারতের বিভিন্ন চরিত্র বা ঘটনা, তার নিজস্ব একটা ব্যাখ্যা উনি দেন। এখানে ভীমকে নিয়ে লিখেছেন, রাজধর্মর সম্পর্কে ভীমের যে যুক্তিগুলো ছিল সেগুলোকে নিয়ে উনি লেখাটা তৈরি করেছেন, বেশ ভালো লেখা। এবং শেষ পাতায় যাওয়া আসার মাঝে শিরোনামে ভাস্কর লেটের একটি লেখা রয়েছে, যেটির শিরোনাম দৌড়ের পরে। এটা পড়ে আমি চমকে গেলাম যে হ্যাঁ এই ঘটনা সত্যি। হ্যাঁ, দৌড়ের পরে এই লেখাটিতে একটা নির্জন স্টেশনের মধ্যে একটা ধর্ষণের উপক্রম বা ধর্ষণের কাহিনীও বলতে পারেন আপনারা, এরকম একটা ব্যাপার আছে, যেটা একটু চমকেই দিল আর কি, একটু বেশ মানে নাড়িয়ে দিল। এরকম চলে আর কি এখনো, এটি যদি সত্যি হয়ে থাকে বেশ চিন্তার বিষয়। দৌড়ের পরে ভাস্কর লেটের লেখা। হ্যাঁ, আর বেশ সাজানো গোছানো কাগজ, আপনারা জানেন, বলে দেওয়ার অপেক্ষা রাখে না, দীর্ঘদিন ধরে এই কাগজ চলছে। আজকে আমরা আলোচনা করলাম 26 জুলাইয়ের রোববার, অর্থাৎ সংবাদ প্রতিদিনের সঙ্গে বিনামূল্যে বিতরিত যে কাগজ। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য আরেকটি কোনো পত্রিকা বা এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।